গায়ে নভোচারীদের পোশাকে স্টেজে আসলেন, হাত নাড়ালেন। ততক্ষণে অডিটোরিয়ামে শিক্ষার্থীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। বলছিলাম নাসার প্রধান মহাকাশচারী জোসেফ এম আকাবার কথা। রবিবার বেসরকারি ব্রাক বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের বাইরেও উৎসুক শিক্ষার্থীদের তিল ধারণের জায়গা ছিল না। হাজার খানেক শিক্ষার্থীতে কানায় কানায় ভর্তি ছিল পুরো অডিটোরিয়াম। My first question is, who likes to eat pizza? পিৎজা লাভার জোসেফ প্রথমে মহাকাশে পিৎজা বানানোর বিভিন্ন কৌশল তুলে ধরেন। এরপর ভূতত্ত্ববিদ হওয়া সত্ত্বেও নভোচারী হওয়ার বিভিন্ন খুঁটিনাটি তুলে ধরেন। এছাড়া ভিডিও চিত্রে মহাকাশে তার কাটানো ৩২০ দিনের স্পেস ওয়াক এবং বিভিন্ন যুগান্তকারী বৈজ্ঞানিক গবেষণা তুলে ধরেন। If you go to the NASA website, you can get a lot of information, but there are a lot of platforms there. So one where NASA can give you information. হতাশ করেননি শিক্ষার্থীদেরও। ঘণ্টাখানেক স্টেজে দাঁড়িয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসব প্রশ্নে উঠে আসে মহাকাশ গবেষণা, সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জের বিভিন্ন বিষয়। এছাড়া তিনি বাংলাদেশকে আর্টেমিস অ্যাকর্ডে যোগদানের বিষয়ে অনুপ্রাণিত করেন, যা নাসা ও বাংলাদেশের ক্রমবর্ধমান মহাকাশ ও প্রযুক্তি খাতের মধ্যে আরও সহযোগিতা জোরদারে সাহায্য করবে। এমন একজন গুণী ব্যক্তিকে কাছে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা বলেন, এমন আয়োজন নিজেদের কেরিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। He has always been an inspiration for us. So আশা করব যে এরকম আর প্রোগ্রাম হয়তো আমরা সামনে অ্যারেঞ্জ করতে পারবো। এই যে কোয়েশ্চেন অ্যান্সার যে সেশনটা, এগুলো সবসময় হয়তো ইন্টারনেটেই দেখা হতো, কিন্তু আজকে যেহেতু একটা খুব পার্সন টু পার্সন রিয়েল লাইফ যে ইন্টারাকশনটা দেখলাম, বা ভেরি প্রাউড যেটা ব্র্যাকে হয়েছে। অ্যাস্ট্রোনট হিসেবে গড়ে তোলার যে জায়গাটা, ওইটার জন্য আরো অনেক বেশি আমাদের একটা সায়েন্টিফিক ফান্ডিং দরকার। This was a totally different experience, and getting to be here in person, meeting him was amazing, and I don't think anyone in Bangladesh is going to get this opportunity ever again. সফরটিকে দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেই দেখছেন অনেকেই। বলছেন সময় এখন দেশের মহাকাশ শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার। স্পেস নিয়ে তো আমরা স্পেসে বাংলাদেশের ডিফিকাল্টি কোথায়? একটা হলো যে খুবই এক্সপেন্সিভ এটা আপনার কাজ আমাদের কোলাবোরেটিভলি করতে হবে। সো এই জন্য আমরা এখন যেটা করছি, আমরা হলো ধরেন ওই মানে গত পরশু দিনও আপনার মিজান ভাই এসেছিলেন, উনি হলো আপনার MITর জিরো রোবোটিক্স ল্যাব এবং লিঙ্কন ল্যাবের প্রতিষ্ঠাতা আর কি। তো ওনার সাথে বা ওনাদের মতো লোকের সাথে আমরা কোলাবোরেট করছি, বা আপনার জাপানের টোকিও ইউনিভার্সিটি বা কিউস ইউনিভার্সিটি, ওদের সাথে আমরা কোলাবোরেশন করছি, কারণ স্পেস নিয়ে একা আমরা পারবো না। কাজে স্পেস নিয়ে আমাদের কাজ হবে কোলাবোরেটিভ ওয়ার্ক। এই সফরে কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণের কথা রয়েছে তার। শুভ ইসলাম, বাংলা ভিশন, ঢাকা। So thank you very much for your time. He was here for a few hours only in Bangladesh.